আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ ফারজানা। এর আগের ভিডিওতে আমরা ভেক্টর অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার 4-এর গ্রেডিয়েন্ট সম্পর্কে ধারণা নিয়েছি, সেখানে কিছু ম্যাথ সলভ করেছি। আজকে আমরা গ্রেডিয়েন্টের আরও একটি ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করব। তাহলে চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তোমরা যদি আমার এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করি এই ধরনের ম্যাথে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে এখানে দেখো কোশ্চেনে কি বলা আছে যে ফাইন্ড, এটা কি ডেল অপারেটর দেওয়া আছে আর একটা ফাই, তাই না? ডেল অপারেটর আর ফাই এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু আমাদের গ্রেডিয়েন্ট বের করতে বলেছে, কারণ ডেল অপারেটরের সাথে ফাই যদি এমনি গুণ আকারে থাকে তাহলে আমরা কি জানি যে সেটা কি গ্রেডিয়েন্ট প্রকাশ করে, তাই না? তাহলে ইফ দেখো এখানে a ইকুয়াল টু ফাইয়ের একটা ভ্যালু আছে আর এখানে b ইকুয়াল টু ফাইয়ের আর একটি ভ্যালু আছে, তাহলে প্রথমে ফাইয়ের একটা ভ্যালু নিয়ে কাজ করব, তার পরবর্তীতে আবার ফাইয়ের আর একটি ভ্যালু নিয়ে কাজ করব। এই ক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্টটা বের করে নিব। তাহলে দেখো সলিউশন দেখা যাক। খুব ইজিলি আমরা এই ম্যাথটি কিন্তু সলভ করতে পারি। তোমরা যদি আমার গ্রেডিয়েন্টের আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে ওই ভিডিওটি দেখে আসতে পারো। এখানে দেখো সলিউশন উই নো, আমরা কি জানি, এই যে এখানে আর, এখানে যেহেতু কি লন আর দিয়েছে, তাই না? আর কি একটা কি আমাদের অবস্থান ভেক্টর, আমরা আগে একটি ভিডিওতে কিন্তু দেখে এসেছি যে আর একটি অবস্থান ভেক্টর। আর ইকুয়াল টু আমরা লিখতে পারি কি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তাই না? এখন দেখো যেহেতু এই দেখো আর এর এখানে মডুলাস দিয়ে অ্যারো চিহ্ন দেওয়া আছে, তার মানে কি এটা আর এর মান প্রকাশ করছে, তাই না? তাহলে এই আর ভেক্টরের মান প্রকাশ করছে। তাহলে যে কোনো ভেক্টর রাশির মান কিভাবে নির্ণয় করতে হয় আমরা কিন্তু এর আগের অনেক ভিডিওতে দেখেছি। তোমরা জানো যে এখানে কি করেছি যে আই জে এবং কে এর সহগুলোকে স্কোয়ার করে টোটালটা রুট করে দিয়েছি, তাই না? আচ্ছা, এবার তাহলে আমরা ফাই ইকুয়াল টু কি লিখতে পারি, দেখো এখানে ফাই ইকুয়াল টু লিখতে পারি লন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না? কারণ এখানে আমরা আর এর মানটা বসিয়ে দিয়েছি। এবার দেখো এখানে যদি আমরা রুটটা তুলে দিতে চাই তাহলে আমরা কি করতে পারি যে এখানে ব্র্যাকেট দিয়ে তার উপর কি করে দিই বলো তো, এখানে কিন্তু হাফ দিয়ে দিই, তাই না? যে রুট ওভার উঠে গেলে আমাদের কি হয়, হাফটা এর উপরে হয়। তাহলে এখানে যেহেতু লন আছে, লনের ক্ষেত্রে আমরা জানি যে উপরে যদি কোনো পাওয়ার থাকে তাহলে সেটাকে আমরা সামনে লিখতে পারি, তাই না? তাহলে যেহেতু উপরে এই হাফটা আমরা এখানে কিন্তু রুট ওভার উঠে গিয়ে উপরে হাফ পাওয়ার হিসাবে ছিল, সেই পাওয়ারটাকে আমরা এই হাফটা এখানে লিখে নিয়েছি, ঠিক আছে? তোমরা এই বেসিক কনসেপ্টটা কিন্তু খুব ভালোভাবে বুঝবে, তাছাড়া কিন্তু এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। এই জিনিসটা যদি আমরা করে নিতে পারি তাহলে এখন দেখো যে ফাইয়ের একটা আমরা ভ্যালু পেয়ে গেছি। এবার একে আমরা কি করব, গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্ট মানে কি, এই যে ডেল অপারেটর আছে আমাদের তার সাথে ফাইটা আমরা কি করে দিব, গুণ করে দিব, তাই না? এটাই তো আমরা আগে দেখে এসেছি যে এটার সাথে এটা গুণ করে দিব। তার মানে কি ডেল বাই ডেল এক্স এটার সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব এটাকে, তারপরে ডেল বাই ডেল ওয়াই এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব, তারপরে ডেল বাই ডেল জেড এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে? তাহলে এখানে দেখো যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এখানে প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে যে দেখো এখানে একটা হাফ আছে, হাফ এটা কি একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এই কনস্ট্যান্ট ভ্যালুটা আমরা কি করতে পারি, সামনে নিতে পারি। এবার ডেল বাই ডেল এক্সের সাপেক্ষে আমরা যদি লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটাকে ডিফারেন্সিয়েশন করি, কী হবে বলো তো? এখানে আমরা ডিফারেন্সিয়েশনের কিন্তু ফর্মুলা জানি যে ডি বাই ডি এক্স লন এক্স, এটাকে আমরা লিখতে পারি 1/x, তার মানে লনের সাথে এক্স ছিল, এটা 1/x আকারে লিখতে পারি। তাহলে দেখো এখানে লনের সাথে কি আছে, লনের সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি 1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার দেখো আরেকটি কথা আমাদের মনে রাখতে হবে যে এখানে লনের সাথে এক্স ছিল, কিন্তু এটা কি আমাদের আসলেই এক্স? এটা কিন্তু আসলে এক্স না,
এটা আমাদের কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা টোটালি ভিন্ন একটা রাশি না? তাহলে একে আমাদের আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এবার লন বাদ যাবে, কারণ লনের ডিফারেন্সিয়েশন আমরা পুরোটা করে ফেলেছি। এবার যেহেতু এটা ভিন্ন আর একটা রাশি, তাহলে এটার আমাদের আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে দেখো এক্সের সাপেক্ষে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করি, এখানে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 2x হয়। এর আগের ভিডিওতে আমরা কিন্তু দেখেছি যে কীভাবে 2xটা আসে, তাই না? এবার ওয়াই স্কোয়ার, এখানে যেহেতু এক্স নেই তাহলে 0, জেড স্কোয়ার এখানে এক্স নেই তার মানে 0, তার মানে শুধু এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এবার প্লাস, এবার আমরা কিসের সাপেক্ষে করব, ও ডেল বাই ডেল ওয়াই, তাই না? তাহলে এই সেম ফর্মুলা এই লনের ক্ষেত্রে এরকম 1/x, তার মানে 1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার এটাকে আবার ওয়াই সাপেক্ষে করব, তার মানে ওয়াই স্কোয়ার এখানে হয়ে যাবে কি 2y। এবার এই আবার যখন ডেল বাই ডেল জেড এটা সাপেক্ষে করব, তখন কিন্তু ওই একইভাবে কিন্তু আমাদের করতে হবে। এবার দেখো আমরা কি করতে পারি, এখানে হাফ আছে আর এই দেখো প্রতিটার সাথে এখানে কিন্তু 2, উপরে কিন্তু কি আছে, গুণ আকারে আছে। এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে এই তিনটা কিন্তু 2 আছে এখানে, তাই না? তাহলে এখানে কিন্তু 2 কমন নিয়ে এখানে আমরা কি কাটাকাটি করে দিতে পারি। এরপরে দেখো উপরে তাহলে আমাদের কি থাকবে, এক্স আই ক্যাপ, এখানে থাকবে ওয়াই জে ক্যাপ, আর এখানে জেড কে ক্যাপ, তাই না? 2 যেহেতু আমাদের এখান থেকে বাদ, তাহলে আমরা উপরে পাই এটা, আর নিচে এই যে সবগুলোর কি পাই, এখানে কিন্তু লসাগু পাই কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখান থেকে এটা কমন যায় কিন্তু। তাহলে এবার দেখো আমরা যদি এটির মান বসিয়ে দিই, যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা ইকুয়ালটা আমরা কি জানি বলো তো, এই যে আর ভেক্টর, তার মানে এটা অবস্থান ভেক্টর প্রকাশ করে। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটার মান আমরা কি জানি বলো তো, এই দেখো এখানে আর এর ভ্যালু কি জানি, যে √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার মানে এখানে আমরা কি লিখতে পারি, যে আর স্কোয়ার, তাই না? কারণ আরকে যদি আমরা এখানে স্কোয়ার করে দিই, এখানে যদি স্কোয়ার করো তাহলে এই রুটটা কিন্তু উঠে যাবে, তাই না? তার মানে এইটাই আমাদের কি সেই ফাইনাল সেই অ্যান্সার। তাহলে আমি আশা করি যে তোমরা এই ধরনের ম্যাথ খুব ইজিলি কিন্তু এখন সলভ করতে পারবে। তাহলে চলো বি নাম্বারটা আমরা করে দেখি। এবার বি নাম্বারে দেখো কি আছে, যে এইখানে ডেল ফাই, এবার ফাইয়ের মান আমাদের কি 1/r, তাহলে আমরা সেই একইভাবে 1/r এর ভ্যালুটা এখানে বসিয়ে দেব। এবার আমরা দেখো এখানে √কে যদি আমরা কি তুলে দিতে চাই, তাহলে রুট উঠে গিয়ে এখানে উপরে কি হবে, হাফ, এটা কিন্তু আমরা জানি বেসিক একটা কনসেপ্ট। এবার দেখো আমাদের কি করতে হবে, যে এই যে ডেলের সাথে এটা সবগুলোর সাথে কি আকারে থাকে, গুণ আকারে থাকে, তাই না? তাহলে ডেল বাই ডেল এক্স, এখানে কি 1/, এই যেটা গুণ, আবার আই ক্যাপ। আমরা কিন্তু আগের ভিডিওতে আই ক্যাপ এই পাশে দিয়েছিলাম, তোমরা এই পাশেও দিতে পারো, এই পাশেও দিতে পারো, ঠিক আছে? এবার দেখো ডেল বাই ডেল ওয়াই, এটা গুণ করে দেবো, আবার ডেল বাই ডেল জেডের সাথে এটা গুণ করে দেব, ঠিক আছে? এবার আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব। এখন দেখো এখানে আমরা ডিফারেন্সিয়েশনের কোন ফর্মুলাটা ইউজ করতে পারি, এখানে আমি ফর্মুলাটা কিন্তু লিখে দিয়েছি তোমাদের, যে আমরা আরেকটি ফর্মুলা জানি কি d/dx, এটা কি করব, যে 1/x⁴n, একে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি আসবে, -n/x⁴n + 1। তাহলে এখানে দেখো যে এটা 1, এটাকে ধরি আমরা কি x, আর এটাকে পাওয়ারকে ধরছে n, ঠিক আছে? তাহলে এখানে -n, তার মানে -½ ডিভাইডেড বাই এই যে x⁴n + 1, তার মানে ½ + 1 হবে, তাই না? তাহলে এর আগে যেটা করলাম আমরা জানি কি এখানে x ছিল, কিন্তু এটাকে আসলে x, এটা কিন্তু টোটালি ভিন্ন একটা রাশি না? তাহলে এই রাশিকে আমাদের আবার কি করতে হবে বলো তো, ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে একে যদি আবার x এর সাপেক্ষে করি তাহলে 2x হবে, এই আগেরটার মতোই। এবার ঠিক একইভাবে আমরা এবার কি ডেল বাই ডেল ওয়াই এর সাপেক্ষে করে নিব। ডেল বাই ডেল ওয়াই করলে এখানে 2y হবে,
আর ডেল বাই ডেল জেড এর সাপেক্ষে করলে এখানে 2z হবে, কারণ এখানে জেড স্কোয়ারকে করব। ঠিক আছে, আশা করি এতটুকু তোমাদের এখন ক্লিয়ার। এবার দেখো, এবার এখানে আছে কি যে মাইনাস এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এটা কীভাবে হলো এটা আমরা উপরে দেখি। এখানে দেখো যে এই যে 2, এখানে 2 হাফ, এটা কিন্তু কাটাকাটি চলে যায়। আবার এখানেও কিন্তু দেখো 2, এখানে আছে হাফ, এখানে কিন্তু কাটাকাটি চলে যাবে, এখানেও কিন্তু কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, তাহলে উপরে কি আছে এক্স আই ক্যাপ, এখানে কিন্তু মাইনাস থাকবে, মাইনাসগুলো যদি আমি কমন নিয়ে নিই তাহলে এক্স আই ক্যাপ, তারপরে প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ঠিক আছে, আর নিচে আমার কি আছে, এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হাফ প্লাস 1। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এটা কি আসবে, এটাকে আমরা যদি লসাগু করি তাহলে এখানে 3/2 হয়। তাহলে যেহেতু প্রত্যেকটা নিচেই সেম, তাহলে আমরা কমন নিতে পারি। ঠিক আছে, এটাকে কিন্তু আমরা লসাগু আকারে এভাবে লিখতে পারি। এরপরে আমাদের কাজ কি, এরপরে কাজ এটাই কলটা আমরা কি জানি আর ভেক্টর, তাই না। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি কি আর স্কোয়ার। আর এখানে 3/2 ছিল, 3/2 দিয়েছি। এবার দেখো এখানে 2 আর 2 কাটাকাটি হলে নিচে আর কিউব, তাহলে মাইনাস আর ভেক্টর ডিভাইডেড আর কিউব, এটি আমাদের অ্যান্সার। তাহলে আমি আশা করি তোমরা যদি এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই এই টাইপের ম্যাথগুলো তোমরা সলভ করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা অবশ্যই অন রাখবে, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সেগুলো দেখে নিতে পারো। তাহলে আল্লাহ হাফেজ সবাইকে।